বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়, আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে, তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায়? পরিষ্কার যে এটা যারা চাকরি চোর, মানে যারা অযোগ্য, তাদেরকেও চাকরিতে যাওয়ার জন্য মানে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, যে যেখানে চাকরি করছেন যান না। পরিষ্কার বললেন তো, যে যেখানে চাকরি করছেন যান না আপনারা। কে যোগ্য অযোগ্য সে এসব দেখার আপনাদের কোনো প্রয়োজন নেই, ওটা রাজ্য সরকার দেখবে, আমরা দেখবো। আর কিসের ভিত্তিতে বলা হচ্ছে সেসব দেখবো, আমরা দেবো। আপনি যান না, কে টাকা দেবে না দেবে সেটা দেখার দরকার নেই আপনাদের, আমরা দেবো। তো এই মানে যারা চোরেরা পাশে বসে থাকে, তো আপনার দেখার কি দরকার? আপনি তো বেতন পাচ্ছেন, বেতন পাবেন, ওসব ওসব নিয়ে ভাবেন না। আপনারা চাকরি করছেন যান না, আপনাদের কাজে যান। চাকরি যারা মানে যার চাকরি চোর তাদের কথা বলছেন, আপনাদেরকে তো পুষিয়ে দিচ্ছি। আবার বলছে যে সুপ্রিম কোর্ট তো চাকরি বাতিল করে দিয়েছিল, আমরা এ করেছি। বাতিল তো আছে না, যারা সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা তো এখনো ওটাই কায়ত্ত আছে, যে মানে 20 নভেম্বর
নভেম্বর পর্যন্ত যে চাকরি ফিরিয়ে নিয়ে এসেছি, আপনারা চাকরি ফিরিয়ে দিবেন। সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট তো বললো যে একটা নতুন করে বিল পাস হলো যে নতুন করে একটা নিয়োগের জন্য অ্যাপ্লাই হবে। যারা যোগ্য আছে তারা যাবেন, যারা যোগ্য অযোগ্য এটা লিস্ট দিন এরকম বলছে। আমরাই বা যোগ্য, আমরাই বা কিভাবে বুঝবো? অযোগ্যর পাশে তো আমরা বসে চাকরি করব না, তাদের সঙ্গেও স্টাফ রুম শেয়ার করবো না। ওদের জন্য আমাদের যে হালটা হলো, ওদের সঙ্গে তো বসার কোনো কথাই হয় না। যখন সুপ্রিম কোর্ট বলেছেন যে যোগ্য, যারা যোগ্য অযোগ্য রয়েছেন চিহ্নিত হয়েছে তারা যাবেন স্কুলে, কেন লিস্ট দেওয়া হচ্ছে না এই প্রশ্ন তুললেন, অবস্থান বিক্ষোভ করছেন। আপনাদের দেখার ওসব দরকার নেই তো, আপনারা জারি করছেন যান না। তার মানে তো আপনারা বুঝতে পারছেন যে যে যেখানে চাকরি করছেন যান না, এর অর্থ হচ্ছে যারা অযোগ্য চাকরি চোর যারা, তাদেরকে কাজে যেতে বলছেন। এর জন্যই এখনই আলাদা করতে চাইছেন না, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে না। এসএসসি লিস্ট দিচ্ছে না, ওএমআর দিচ্ছে না, এর মধ্যে কলকাঠি নাড়া হচ্ছে। তো তিনি তো বলছেন যে আপনাদের কি দেখার দরকার আছে। তার মানে চাবিকাঠি তো ওনার হাতে আছে না, উনি যা চাইবেন তাই হবে। ক্ষোভ বিক্ষোভ হবে, যারা চাকরি হারা হয়েছেন তাদেরকে এসএসসি কে ধরবেন। চেয়ারম্যান, তার মানে চেয়ারম্যান তো হলো পুতুল একটা, বলতে পারেন যে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে। পরিষ্কার ভাবে বলছেন। তা আপনার কি দেখার দরকার আছে কে যোগ্য অযোগ্য? আপনারা জান না, আপনার বেতন পেলেই হবে, তো আপনাদের পুষিয়ে দিবে এইভাবে বলছে। তো আবার একসঙ্গে ডোবাবো, মানে একসঙ্গে মিলিয়ে পুষিয়ে রাখতে চাচ্ছেন, যে যারা অযোগ্য আছে যোগ্য অযোগ্য একসাথে মিলিয়ে রাখতে চাইছেন কেন? হ্যাঁ, তিনি মানে মামলা আর একটা নতুন ভাবে দাঁড়াবে, আবার যোগ্যরাও মানে অযোগ্যদের সাথে ডুবতে চায়, মানে ডুবিয়ে ছাড়বেন। ওনার চিন্তা ভাবনা এটাই আছে। ওনাকে কিভাবে বিশ্বাস করবেন আপনারা? আমার কাছে ভরসা রাখেন এইভাবে বলছে। আপনাকে ভরসা কেন করবেন? আপনি তো এখনো অযোগ্যদের পাশে দাঁড়িয়ে আছেন, আপনি তো এখনো ওটাই বলছেন না। আপনি এখনো অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য এখনো লড়ছেন। মানে যেখানে অযোগ্যদের জন্য যোগ্যরা রাস্তায় পথে বসতে হয়েছে, এখনো আপনি ওই সেই অযোগ্যদের পক্ষে বসে আছেন, যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদের পিছনে এখনো পড়ে আছেন। কোর্টের অর্ডার, সেটাকেও আপনি আইনের একটা আলাদাভাবে ব্যবহার করছেন। তো অথচ পরিষ্কার বলা আছে যে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। সেই বেতন ফেরতের কথা আপনার মুখে এখনো পর্যন্ত নেই। অথচ অযোগ্যরা যাদের চাকরিতে কন্টিনিউ করতে পারেন সেই জন্য ধোঁয়াশা একটা তৈরি করছেন। তো আপনি আপনি প্রসেস করতে চাইছেন যে ভরসা রাখুন, অযোগ্যরাও চাকরিতে যান। মানে কারা চাকরি দেবে? সরকার তো চাকরি দেবে। আপনি আবার বাড়ির থেকে চাকরি দেবেন কি? সরকার চাকরি দিয়েছে, আপনি সরকারি প্রধান হয়ে বাংলাকে লুটপাট করছেন। তো সরকার সরকার চাকরি দেবে, আপনিই বাকে? হ্যাঁ, সরকারি চাকরি সরকারই তো দেবে না, আপনার তো কোনো চাকরি দেওয়ার কোনো যোগ্য নাই না। আপনি চাকরি লুটপাট করে খেয়ে নিচ্ছেন। ওর মানে আপনি যদি নিয়ম মেনে সবকিছু করতেন, কারো ক্ষমতা হতো এই চাকরিটা কেড়ে নেওয়ার? আপনি চাকরি দিচ্ছেন তার মানে কি যা কিছু করবেন নাকি? আপনারা চাকরি বিক্রি করবেন? চাকরি বিক্রি করা নাকি? হ্যাঁ, মানবিক তো কোনো মানবিক, আপনারা চাকরি খেয়ে আপনারা মানবিকের কথা বলছেন। আপনি যদি এই ঘোটালাটা করতেন না তাহলে তো এই চাকরিটা যেতই না, এই কথাটা আসতোই না। অযোগ্যরা কেন ঢুকবে এখানে? চাকরিটা তো আপনাদের হাতে ছিল, আপনারা এটা করেছেন, আপনারা টাকা খেয়েছেন, আপনারা মানুষের কথা ভাবেননি, তাই তাদের এই অবস্থা হচ্ছে। আপনি কালীঘাটের পরিবারের কথা ভাবছেন, সব চাকরি বিক্রি হয়েছে, সব তদন্ত খতিয়ে এসছে। সুতরাং যদি অযোগ্যদের বাতিল করা হয়, কালীঘাটে অনেক পরিবারের আপনাদের কাছে টান পড়বে, রাজনৈতিক ফাঁস হয়ে যাবে। সেটা আপনার চিন্তা আছে, আপনাদের মানবিক দিক থেকে কোনো চিন্তা নেই। তো আপনি মানবিক মুখ পরিবেশের, আপনার রাজনৈতিক দিক থেকে করছে, আপনার পরিবারের জন্য করছেন। চাকরি চোরদের হয়ে মানবিক মুখ দেখাতে হবে আপনাদের? আপনি নৈতিকতা শিখাচ্ছেন কি? হ্যাঁ, আপনি যে এতজন লোক ডাকাতি যদি করে তাদের বিরুদ্ধে আপনাদের পুলিশের তাহলে কিছু করারই উচিত না? হ্যাঁ, ডাকাতরাও তো সংসার চালাচ্ছেন। আপনার মানবিক মুখ হওয়ার
মানে আপনার মানবিক হওয়ার উচিত ছিল, যে ডাকাত চুরি করছে আপনি ওনারাও তো খাচ্ছেন, হ্যাঁ তাদেরকে তো সাজা দেওয়ার কথা না? মানবিক মুখ হওয়া যায় না, সেটা আপনি দেখান কিনা। তো এই হচ্ছে ব্যাপার যে মুখ্যমন্ত্রী এমন একটা দিক দেখাচ্ছে, আপনি মানবিক মুখ চাইছেন মানে মানুষকে কি ভুলভাল বোঝাতে চাচ্ছেন? মানে নিজে চাকরি খাবে আবার মানুষকে ভুলভাল নিজেই বোঝাবেন আপনারা? আপনি তো অন্যায় করছেন। তো চোর, যেমন ধরেন যে চোর ডাকাতকে মানবিক মুখ দেখিয়ে আপনি চোর ডাকাতকে ছেড়ে দেবেন? ওরা চোর করবে, ওরা বাড়িতে ও ওই চুরি করে খাচ্ছে দেখে আপনি তাদেরকে ছেড়ে দেবেন? হ্যাঁ, তো এই বিচার ব্যবস্থা কি দরকার আছে তাহলে? কালীঘাটে কালীঘাটে বিচার করুন না আপনারা। কলকাতা কলকাতা হাইকোর্টকে আপনি তুলে দেন। মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার কথা মানুষের কথা, এটা কি চলবে? একজন মুখ্যমন্ত্রী হিসেবে এমন কথা কি হয়, মানা যায়? চাকরি চুরি দুর্নীতি নিয়ে এই যে কথা হচ্ছে, মানবিক মুখ দেখান আপনারা, আরো 35,000 চাকরি চলে যাবে। আপনি যদি নিয়ে থাকেন চাকরি, তো সেটা তো যেতেই পারে না? তো সেই দোষটা তো আপনাকেই বহন করতে হবে। যারা যোগ্যরা বলি হচ্ছেন তাদের জন্য খুব খারাপ লাগে। দায়িত্ব তো আপনার জন্য হলো এই চাকরিটা চলে যাচ্ছে। যারা চাকরিজীবী ছিলেন, এতদিন চাকরি করলো, আপনার জন্য তো চাকরিটা চলে যাচ্ছে। যারা যোগ্য অযোগ্য, মানে যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকাটা তুলেছেন আপনারা, আপনারা টাকাটা খেয়েছেন। আপনি যেভাবে বক্তৃতাটা দিচ্ছেন সেটা তো অনেক খারাপ হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী যা ভাষণ শুনলাম আমি আজকে, সে এখনো তিনি চাকরি চোরদের, মানে যারা অযোগ্য তাদের পক্ষে আছেন। মানে একটা গেম, বিশাল বড় গেম খেলছেন তো তিনি। হ্যাঁ, এখনো পর্যন্ত ওনার বক্তব্য যে মাইনে মাইনে পান আমরা দেবো, তাদের পাশে কেন বসে আছেন আপনারা? আপনার নিজেরটা দেখেন, ওদেরটা নিয়ে আমরা দেখছি। বুঝতে পারছেন তো ব্যাপারটা কি অবস্থা? তিনি প্রকাশ্যে আনবেন না তো? এখনো যোগ্য অযোগ্যকে পাশাপাশি বসিয়ে তাদের মাধ্যমেই স্কুলের পাঠদানটা এখনো চালিয়ে যেতে চান। এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপারটা। কি দুর্ভাগ্যের একটা মুখ্যমন্ত্রী সে। তবে দেখছিলাম যে এই বক্তব্য মানছেন না যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এসএসসির সামনে, তারা বলছেন যে আমরা মানবো না, আমরা অযোগ্যদের সাথে নিয়ে চাকরি করতে পারবো না, যারা অযোগ্যদের পাশে নিয়ে চাকরি করতে হবে সেটা আমরা মানতে পারছি না, এইভাবে বলছে তারা। আমি আপনাদেরকে বলি যে যেভাবে চলছে আর রাত কি, গড়িয়ে সকাল বেলা বাড়ছে, ধর্ণা অবস্থান কিন্তু এখনো চলছে। একদিকে এসএসসি যেভাবে ভবনের বাইরে, বিক্ষোভটা অন্যদিকে চলছে, মধ্য শিক্ষা তাদের পর্ষদের বাইরে দৃশ্যটা আপনারা শিক্ষিকা, দেখতেই শিক্ষক পাচ্ছেন যে শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা তারা কিন্তু বাইরে বসে রয়েছেন। যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে এসএসসি কে, এই দাবি রয়েছে তাদের। প্রত্যেকে চাইছেন তালিকা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হয় এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের বাইরে থেকে। অশিক্ষক কর্মচারীরা গতকাল কি বলবেন আপনারা? মানে এত লোক চোরেদের নিয়ে এখনো পাহারা দিচ্ছেন, তাদেরকে কি বলবেন? তাকে কি বলবেন আপনারা? ছি, এটার কোনো সমাধান নেই। আমি তো বুঝতে পারছি না এটার সমাধান কোনো, এই মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সমস্যার কোনো সমাধান নেই। ওনার কথা মতো যদি এখনো চলতে যান, আপনার যারা যোগ্য আছেন কপালে আরো দুঃখ হবে। আরো দুঃখ আছে আপনাদের। আস্তে আস্তে এখনই করতে হবে। যারা অযোগ্য তাদেরকে আলাদা করতে হবে, যারা যোগ্য তারা আলাদা থাকবে। রিভিউ পিটিশন হয়েছে, ওসবতে কিছু হবে না। উনি জাস্ট একটা মানে আর একটা চেষ্টা করবেন, যারা গ্রুপ সিডি আছে ডিসেম্বর পর্যন্ত সেই চেষ্টাটা করবেন যে গ্রুপ ডিও চাকরিতে যাক, এটা একটা চেষ্টা করবেন। এই গোলেমালে কাটিয়ে এই অযোগ্যদের চাকরিতে কন্টিনিউ করার ফন্দি আটবেন, যার জন্য যোগ্যদেরকে আরো বিপদে ফেলতে হবে। তাদের ভবিষ্যৎটা কি হবে আপনারা বুঝতেই